Oh my god! রানা, রানা জলদি। রানা, রানা সোজা থেকে। হ্যাঁ, শর্ট নে, মাই গড। না ঘুরবে, লা 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 লা। ও মাই গড। আমরা এখন ঘর খালি করছি, চলো পরে কথা বলবো, বাস পাবো না তা না হলে। আমরা 6:30টার বাসটা ধরছি, মানে দীঘা থেকে আজকে চলে যাচ্ছি বাড়ি। এই দেখুন বাস আমাদের চলে এসছে। বাস আর রানা এখানে বসছি, বাই বাই করে দিলাম। কুয়াশা পড়ছে, দেখতে পাচ্ছেন? আমরা 6:30টার বাসটা ছাড়িয়ে বাস ওঠে, আমি নেবই, তা আমলকি নেওয়া হলো, একটু পরেই খাবো। 2 প্যাকেট নিয়েছি। আচ্ছা, এই যে কত করে দাম? 50 আর 70। ওটা 50, এটা 60 টাকা। 10 মিনিট শ্বাস আছে। এই দেখুন কতটা মাল। খা খা। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। এখন তো বাড়ি যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে আমরা আলিপুর চিড়িয়াখানাটা দেখে যাব, এটাই প্ল্যান হলো বাসের মধ্যে থেকেই, কারণ আসা তো হয় না, ওর জন্য যাওয়ার পথেই দেখে যাব। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর বেশ কয়েকদিন হয়ে গেছে বাড়ি যাচ্ছি, ভালোই লাগছে। এটা তোমাদের নিয়ে আর মেরি, কি সুন্দর লাগছে যে পরিবেশটা। এসেছিল এখান থেকে। আমরা বাস থেকে নেমে গেছি। চলো বাস থেকে নেমে গেছি, এখন যাবো আলিপুর চিড়িয়াখানাতে। আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি। আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেছি। এখন ভাত খেতে গেলে লেট হয়ে যাবে, ছেলেরাও বলছে এখন খাবো না। এই 11:30 বেজেও গেছে। এখন একটু চিড়িয়াখানায় ঘুরবো, ঘুরে তারপরে যত লেট হবে খাওয়া দাওয়া করবো। এখন এই যে ছোলা মাখা, সকালে ছোলা সিদ্ধ আমাদের ভাই করে এনেছিল, ওটাই খাওয়া হচ্ছে। ব্যাগপত্র নিয়ে চিড়িয়াখানায় ঢুকছি। আমাদের যেহেতু প্রচুর ব্যাগপত্র আছে, তাই চিড়িয়াখানায় ব্যাগপত্র নিয়ে এমনি একটা জিসিপি করা হচ্ছে। এটার মধ্যে আমাদের বড় বড় ব্যাগপত্র আছে, যেহেতু ওর জন্য আমাদের গাড়ি করতে হলো। গাড়ি ছেড়ে দিয়েছি, ব্যাগ আছে যেহেতু। অনেক আছে। এই দেখুন গাড়ি থেকে একটু একটু নামছি, আর এরকম দেখা হচ্ছে। আমরা চিড়িয়াখানায় একবার এসেছিলাম, হেঁটে হেঁটে ঘুরেছি। এবার ব্যাগপত্রের জন্য হচ্ছে, দেখা হচ্ছে। এখানে আসো, পাংনা মেললে বেশ
হ্যাঁ ঘুমাচ্ছে, বড় করো বড় করো বড় করো, আরামসে ঘুম দিচ্ছে সিংহ। নিয়ে করো। মনে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট ওর হালত খারাপ। অনেক খেয়েছে দেখো। পিকক দিস, ও মাই গড, উপরে আছে তো দিস গ্রে কালার পিকক। ওর ওই দেখো, হোয়াট? ও মাই গড, রানা রানা জলদি, রানা রানা সোজা থেকে। হ্যাঁ শট নে মাই গড, না ঘুরবে, লা 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 লা, ও মাই গড। সুইজারল্যান্ড, ও দেখো বাহ, खाना निकलता है खाना, सोयाबीन सोयाबीन। आओ इधर लगाओ, क्या निकाला? सोयाबीन। हाँ हेलो हेलो, ठीक है अभी जाओ जाओ जाओ। না না ভালো লাগে, লাভ বাট নাকি? হ্যাঁ লাভ বাট, প্যারেটের মতো লাগে লাভ বাট। মাথায় ঝুঁকি কোথায়? বলে ওরা এবার তুলেছিলাম না, আগের বারে এসেছিলাম, বাঘগুলো সুন্দর দেখা যাচ্ছিল, ওই দেখুন বসে আছে কিন্তু হাঁটছিল, আর এবার সব শুয়ে আছে। আগের বার মনে হচ্ছিল সব ভালো ভালো দেখেছি, মানে সব ঘোরাফেরা করছিল। আর এই যে গাড়ির মধ্যে আছে এদের সঙ্গে পরিচয় হয়ে গেছে সব। উঠ উঠ, ঘুমাচ্ছে বাঘ মামা, বাঘ মামা। গন্ডার হাতি সাফারিতে গিয়ে গন্ডার দেখতে পাইনি, এই দেখুন গন্ডার। हमारे यहाँ 1 हॉर्न मिलता है जंगल में। हाँ एक सिंग वाला है। এখানে সবাই স্নেক আছে দেখতে গেছে, আমি যাব না, আমার ভয় লাগে, আমি যাব না। আমার ফোনটা নিয়ে গেছিল স্নেক দেখার জন্য, বললো ভিডিও করে নিয়ে আসবো, কিন্তু আমি এখন এডিট করছি, ভালো করে দেখছি না, এগুলোর মধ্যে আছে আবছা আবছা দেখছি আর ভয় দিচ্ছি। বন্ধুরা আপনারা বিশ্বাস করেন, আমার এত ভয় লাগে সাপ দেখলে কি বলবো, প্রচণ্ড ভয় পায়। তা বড় ভিডিও করে এনেছে, আর আমি বাইরে গাড়ির মধ্যে বসেই ছিলাম, তা আপনারা দেখুন। আর বৰষুণ পালে নাচে, চাং খাই দিয়ে, কিন্তু বাঘে গরু নিচিনা। তা অনেক কিছু দেখেছি, সব শেয়ার করা তো সম্ভব না, তা ভালোই লেগেছে। চলে ঘুমাচ্ছে না, এই যে আছে বাঁধা আছে নাকি, ওই একটা ঘুরছে। কি এটা? জেব্রা। চলে এসছি আমরা মেন গেটের সামনে।
আসলে বুঝে যায় কত মানুষ আর মানুষ চারোদিকে। এখন ট্রেন ধরার জন্য দৌড়াদৌড়ি হচ্ছে, বুঝতেই পারছেন। ছেলেগুলো কিরকম দৌড়াচ্ছে, তাদের সঙ্গে সঙ্গে আমিও দৌড়াচ্ছি। তার ট্রেন পেয়ে গেছি, এখন সোজা যাব নবদ্বীপ ধাম। আমাদের প্রায় চলে এসেছি বাড়ি। আমরা পৌঁছে গেছি। এখন একটা টোটো দেখা হবে, সোজা বাড়ি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। যদি বা 8:15 বাজে, হ্যাঁ ইভিনিংই বললাম। আর আজকে আসার পরে, আজকে তো পয়লা বৈশাখ, ভিডিওটা লেটেই যাবে। আমার সকল বন্ধুকে অনেক শুভেচ্ছা আবার একবার বলে দিলাম, শুভ নববর্ষ। আর আসার পরে ঘর পুরো ক্লিন করা হলো, আমি আর আমার দাদা ভাই দুজনে মিলে করলাম। বেডশিটগুলো 2 ঘরে চেঞ্জ করে নিয়েছি, দিয়ে স্নান টান করে সুন্দর করে পূজা দেওয়া হয়েছে। আর আজকে এই আবার একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু নতুন বছর, কিছু মনে করবেন না, আলতাও করে নিয়েছি। এগুলো এখন সব গোছাবো। সব করার পরে একটু চা খেলাম, চা খেলাম। আর এই চাল ভাজার প্যাকেট নিয়ে গেছিলাম, এই যে ট্রেনে পাওয়া যায় না যে মুড়িগুলো বেশ সেন্ট লাগে খেতে, ওইগুলো নিয়ে গেছিলাম। 1 প্যাকেট তার ছিল, মুড়ি চা এগুলো খাওয়া হয়েছে। আর একটু ম্যাগি করা হয়েছিল, ওদের দেওয়া হয়েছে। দিদির ছেলে আর আমার ছেলে আছে, দুজনে খেলো। এখন দেখি রাতে কি করি না করি। আর এই শাড়ি একটু পরে নিলাম। এই কদিন প্রচণ্ড ঘোরাঘুরি করেছি, খুব আনন্দও করেছি, ভালোভাবে বাড়ি চলে এসেছি, এটাও ভালোই আনন্দ হয়েছে। চলো, কিন্তু আমার 2-3টে হালখাতার কার্ড দিয়ে গেছিলো আগেই। আজকে একটা আমাদের বাড়ির পাশে চাল নিয়ে সেখান থেকেও দিয়ে গেছে, কিন্তু যাওয়ার ক্ষমতা নেই, এতটাই ক্লান্ত হয়ে আছি, ওর জন্য এবার আর হালখাতা করা হলো না। এটাই। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন সব জায়গায় জামা কাপড় এগুলো সব কাছাকাছি হবে, বার করা হয়েছে এখনো। এই ট্রলি ব্যাগটা আছে, এগুলো সব কাঁচা ধোয়া করতে হবে, কিন্তু আস্তে আস্তে করবো। তাও একবার মেশিনে দেওয়া হয়েছে। আর যেগুলো হাতে, আমার খুব মায়া লাগে, ওই যে কুর্তিগুলো, ওগুলো হাতেই কাচবো, কোথায় ফেটে ফুটে যাবে তখন কষ্ট হবে। যে আমি আমার দাদাভাইকে বললাম আমি কুর্তিগুলো কালকে হাতে কেচে দেবো। আর মেশিনে দিদির ছেলের, আমার ছেলেরগুলো আগে দেওয়া হলো। এই তো অল্প অল্প করে সব কাঁচা ধোয়া শুরু করতে হবে। কোথাও ঘুরতে যাওয়া মানে আসার পরে কি অবস্থা হয় বুঝতেই পারছেন, ঘরের অবস্থা। আর গলা বসে গেছে, কারণ সমুদ্রের মধ্যে অনেকক্ষণ ছিলাম, স্নান টান করেছি, আবার নানান জায়গায় জল পাল্টিয়েছি, সব জায়গায় জল পাল্টানো হয়েছে, ওর জন্যই গলা বসে গেছে। তো চলো, ঠিক হয়ে যাবে। আজকে আবার আলিপুর চিড়িয়াখানা ঘুরে আসলাম, ভালোই লাগলো। ভিডিওটা আর বড় করবো না, হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও। বন্ধুরা, সানস্ক্রিন মেখে ইয়েতে নেমেছি সমুদ্র স্নান করতে, তাও স্কিনে ট্যান পড়ে গেছে। এটা তো হবেই, তাই না? তা চলো, স্কিনে আমার এত আনন্দ হয় সমুদ্রে স্নান করতে গিয়ে, আমার স্কিন কি হলো আমার খেয়াল থাকে না। তাও সানস্ক্রিন মেখে গেছি, তাও এই দেখুন ট্যান পড়ে গেছে। চলো, 2 দিন পর ঠিক হয়ে যাবে। বাই, গুড নাইট।